ভ্যাম্পায়ার, ওয়্যারউলফ বা নেকড়ে মানব এবং ফ্র্যাঙ্কেনস্টাইনের দানব। ছোটবেলা থেকে আমরা এসব ভয়ঙ্কর কাল্পনিক চরিত্রের গল্প শুনে আসছি। কিন্তু কেমন হবে যদি এই দুনিয়ার সবচেয়ে ভয়ঙ্কর সব দানবরা একই সাথে একটি মুভিতে চলে আসে? আর তাদের সবাইকে খতম করার জন্য যদি এমন একজন শিকারীর জন্ম হয় যার নাম শুনলেই স্বয়ং শয়তানের বুকেও কাঁপুনি ধরে যায়। হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম আপনাদের প্রিয় চ্যানেল ক্লিপ জোন লেগেসিতে। আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি ২০০৪ সালের সুপারহিট এবং আইকনিক অ্যাকশন ফ্যান্টাসি মুভি ভ্যান হেলসিং। এই মুভিতে যেমন আছে গা ছমছমে ডার্ক ভাইব, তেমনি আছে দুর্দান্ত সব অ্যাকশন। তো বন্ধুরা, লাইট অফ করে দিন, কানে হেডফোন লাগিয়ে নিন আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। চলুন প্রবেশ করি ড্র্যাকুলার সেই ভয়ঙ্কর অন্ধকার দুনিয়ায়। মুভির শুরুতেই আমরা ১৮৮৭ সালের ট্রান্সিলভেনিয়া শহর দেখতে পাই। একটি পুরনো দুর্গে ডক্টর ফ্র্যাঙ্কেনস্টাইন মৃত মানুষের শরীরের বিভিন্ন অংশ জোড়া লাগিয়ে এবং বিদ্যুতের শক দিয়ে একটি বিশাল দানব তৈরি করেছেন। আর এই কাজে তাকে সাহায্য করেছে ভ্যাম্পায়ারদের রাজা কাউন্ট ড্র্যাকুলা। কিন্তু দানবটি তৈরি হওয়ার পরেই ড্র্যাকুলা ডক্টর ফ্র্যাঙ্কেনস্টাইনকে ধোঁকা দিয়ে মেরে ফেলে, কারণ ড্র্যাকুলারও নিজের একটা ভয়ঙ্কর উদ্দেশ্য ছিল। তবে ফ্র্যাঙ্কেনস্টাইনের সেই দানবটি সেখান থেকে পালিয়ে যায় এবং একটি উইন্ডমিলে গিয়ে লুকায়। গ্রামের মানুষ উইন্ডমিলটিতে আগুন ধরিয়ে দেয় এবং সবাই ধরে নেয় যে দানবটি মারা গেছে। এরপর দৃশ্যপট চলে আসে ১ বছর পর প্যারিস শহরে। এখানে আমরা দেখা পাই আমাদের মুভির হিরো গ্যাব্রিয়েল ভ্যান হেলসিংয়ের। ভ্যান হেলসিং হল ভ্যাটিকান সিটির একটি গোপন চার্চের মনস্টার হান্টার। দুনিয়ার যেখানেই অশুভ কোনো দানব দেখা যায়, ভ্যান হেলসিং তাকে খতম করে। প্যারিসে সে মিস্টার হাইড নামের এক বিশাল দানবকে লড়াই করে মেরে ফেলে। ভ্যান হেলসিংয়ের একটা বড় সমস্যা হলো তার অতীতের কোনো স্মৃতি মনে নেই। সে শুধু জানে যে চার্চ তাকে যা আদেশ দেয় সে তাই পালন করে। চার্চ এবার তাকে একটি নতুন এবং সবচেয়ে ভয়ঙ্কর মিশনে পাঠায়। তাকে যেতে হবে ট্রান্সিলভেনিয়ায়। সেখানে ভ্যালেরিয়াস নামের একটি রাজপরিবার প্রজন্মের পর প্রজন্ম ধরে ড্র্যাকুলাকে মারার চেষ্টা করছে। ভ্যান হেলসিংয়ের মিশন হল ড্র্যাকুলাকে চিরতরে শেষ করা এবং ভ্যালেরিয়াস পরিবারের শেষ ২ সদস্য অ্যানা এবং ভেলকেনকে রক্ষা করা। এই যাত্রায় ভ্যান হেলসিংয়ের সাথে যোগ দেয় কার্ল নামের একটি তরুণ পাদ্রী, যে আসলে দারুণ সব আধুনিক অস্ত্র বানাতে উস্তাদ। এদিকে ট্রান্সিলভেনিয়ায় ভ্যালেরিয়াস পরিবারের ভাই ও বোন ভেলকান এবং অ্যানা মিলে একটি ওয়্যারউলফ বা নেকড়ে মানবকে ধরার ফাঁদ পাতে, কিন্তু ওয়্যারউলফটি তাদের ওপর হামলা করে। লড়াইয়ের এক পর্যায়ে ভেলকান এবং ওয়্যারউলফটি একসাথে খাদের নিচে নদীতে পড়ে যায়। অ্যানা ধরে নেয় তার ভাই মারা গেছে। কিছুদিন পর ভ্যান হেলসিং এবং কার্ল ট্রান্সিলভেনিয়ার সেই বিষণ্ণ এবং অন্ধকার গ্রামে এসে পৌঁছায়। গ্রামের মানুষ তাদের খুব একটা ভালোভাবে নেয় না। ঠিক সেই মুহূর্তেই আকাশ কালো করে সেখানে উড়ে আসে ড্র্যাকুলার ৩ ভয়ঙ্কর ভ্যাম্পায়ার স্ত্রী, দ্য ব্রাইডস অফ ড্র্যাকুলা। তারা গ্রামবাসীদের ওপর হামলা করে। শুরু হয় দুর্দান্ত অ্যাকশন। ভ্যান হেলসিং তার অটোমেটিক ক্রসবো বের করে ভ্যাম্পায়ারদের দিকে গুলি চালাতে থাকে। সে একটি তীরকে চার্চের পবিত্র জলে চুবিয়ে এক ভ্যাম্পায়ার স্ত্রীর বুকে বিদ্ধ করে। সাথে সাথে সেই ভ্যাম্পায়ারটি পুড়ে ছাই হয়ে যায়। ভ্যান হেলসিংয়ের এই বীরত্ব দেখে অ্যানা ভ্যালেরিয়াস বুঝতে পারে যে এই মানুষটি ড্র্যাকুলাকে মারার জন্য উপযুক্ত। রাতে অ্যানা তার দুর্গে ভ্যান হেলসিংকে আশ্রয় দেয়, কিন্তু হঠাৎ সেখানে একটি ওয়্যারউলফ আক্রমণ করে। ভ্যান হেলসিং লক্ষ্য করে এই ওয়্যারউলফটি আর কেউ নয়, অ্যানার ভাই ভেলকেন। সে মরেনি, বরং নেকড়ের কামড় খেয়ে সে নিজেই এখন ওয়্যারউলফে পরিণত হয়ে গেছে এবং ড্র্যাকুলার গোলাম হয়ে গেছে। সে সেখান থেকে পালিয়ে ড্র্যাকুলার দুর্গে চলে যায়। ভ্যান হেলসিং এবং অ্যানা ভেলকানকে খুঁজতে খুঁজতে ড্র্যাকুলার দুর্গে পৌঁছায়। সেখানে তারা লুকিয়ে দেখতে পায় ড্র্যাকুলার আসল উদ্দেশ্য কী। ড্র্যাকুলার স্ত্রীরা হাজার হাজার ডিম পেড়েছিল, কিন্তু সেগুলো ছিল মৃত। ভ্যাম্পায়ারদের তো আর জীবন থাকে না, তাই তাদের বাচ্চারাও মৃত অবস্থায় জন্ম নেয়। ড্র্যাকুলা সেই মৃত ভ্যাম্পায়ার বাচ্চাদের জীবন দেবার জন্যই মূলত ফ্র্যাঙ্কেনস্টাইনের সেই দানবটিকে খুঁজছে। ড্র্যাকুলা ভেলকানের শরীরে বিদ্যুৎ দিয়ে সেই শক্তি মৃত বাচ্চাদের মাঝে ট্রান্সফার করার চেষ্টা করে। বাচ্চারা জ্যান্ত হয়ে গ্রামে হামলাও করে, কিন্তু পাওয়ার সোর্স দুর্বল হওয়ায় কিছুক্ষণ পরই বাচ্চারা আবার মারা যায়। ড্র্যাকুলা বুঝতে পারে যে একমাত্র ফ্র্যাঙ্কেনস্টাইনের সেই আসল দানবটির শক্তি দিয়েই তার সন্তানদের চিরস্থায়ী জীবন দেওয়া সম্ভব। এরপর ভ্যান হেলসিং এবং অ্যানা সেই পুরনো উইন্ডমিলের ধ্বংসাস্তূপের নিচে ফ্র্যাঙ্কেনস্টাইনের আসল দানবটিকে খুঁজে পায়। দানবটি দেখতে ভয়ঙ্কর হলেও সে আসলে ভেতর থেকে খুব ভালো এবং শান্ত ছিল। ভ্যান হেলসিং সিদ্ধান্ত নেয় যে এই দানবটিকে সে ড্র্যাকুলার হাতে কিছুতেই পড়তে দেবে না।
দানবটিকে ঘোড়ার গাড়িতে করে রোমে চার্চের কাছে নিয়ে যাওয়ার জন্য ভ্যান হেলসিং, অ্যানা এবং কার্ল রওনা দেয়। কিন্তু জঙ্গলের ভিতর ড্র্যাকুলার স্ত্রীরা এবং ওয়্যারওয়ুলফ ভেলকান তাদের ওপর হামলা করে। চলন্ত ঘোড়ার গাড়ির ওপর শুরু হয় ভয়ঙ্কর ফাইট। ভ্যান হেলসিং লড়াই করে ভেলকানকে মেরে ফেলে, কিন্তু মরার ঠিক আগ মুহূর্তে ভেলকান ভ্যান হেলসিংয়ের কাঁধে কামড় বসিয়ে দেয়। এর মানে হলো আগামী পূর্ণিমার রাতেই ভ্যান হেলসিং নিজেও একটি ভয়ঙ্কর ওয়্যারওয়ুলফে পরিণত হবে। আর সবচেয়ে বড় সমস্যা হলো এই হামলার ফাঁকে ড্র্যাকুলার লোকেরা ফ্র্যাঙ্কেনস্টাইনের সেই দানবটিকে কিডন্যাপ করে নিয়ে যায়। দানবটিকে উদ্ধার করতে এবং ড্র্যাকুলাকে খতম করতে অ্যানা বুদাপেস্ট শহরে যায়, কিন্তু সেখানে এক বিশাল পার্টিতে ড্র্যাকুলা অ্যানাকে কিডন্যাপ করে। ড্র্যাকুলা ভ্যান হেলসিংকে মেসেজ দেয়, যদি অ্যানাকে ফেরত চাও তবে ফ্র্যাঙ্কেনস্টাইনের দানবকে আমার কাছে দিয়ে যাও। কিন্তু ভ্যান হেলসিং আর কার্ল তো দানবটিকে আগেই হারিয়েছে। কার্ল তার তীক্ষ্ণ বুদ্ধি কাজে লাগিয়ে ভ্যালেরিয়াস পরিবারের পুরনো একটি নকশা থেকে ড্র্যাকুলার বরফের দুর্গে যাওয়ার একটি গোপন দরজা, পোর্টাল আবিষ্কার করে। তারা সেই পোর্টাল দিয়ে সোজা ড্র্যাকুলার দুর্গে পৌঁছে যায়। দুর্গে পৌঁছে তারা জানতে পারে ড্র্যাকুলাকে মারার একমাত্র উপায় হল একটি ওয়্যারওয়ুলফের কামড়। সাধারণ কোনো অস্ত্র ড্র্যাকুলার কিছুই করতে পারবে না। যেহেতু ভ্যান হেলসিংকে ভেলকান কামড় দিয়েছিল, তাই আজকের পূর্ণিমার রাতেই ভ্যান হেলসিং ড্র্যাকুলাকে মারার শক্তি পাবে। কিন্তু তাকে যদি রাত 12টার আগে ওয়্যারওয়ুলফ থেকে মানুষের রূপে ফিরিয়ে আনার ঔষধ না দেওয়া হয়, তাহলে সে চিরকালের জন্য দানব হয়ে যাবে। দুর্গের ভিতর একদিকে ড্র্যাকুলা ফ্র্যাঙ্কেনস্টাইনের দানবকে বিদ্যুতের সাথে আটকে তার হাজার হাজার মৃত ভ্যাম্পায়ার বাচ্চাদের জীবিত করার প্রক্রিয়া শুরু করেছে, আর অন্যদিকে কার্ল এবং অ্যানা ড্র্যাকুলার অ্যান্টিডোট বা ঔষধ খোঁজার জন্য লড়াই করছে। রাত 12টা বাজার ঠিক আগ মুহূর্তে আকাশে পূর্ণিমার চাঁদ ওঠে। ভ্যান হেলসিংয়ের শরীরে এক ভয়ঙ্কর পরিবর্তন আসতে শুরু করে। তার হাড়গোড় ভেঙে বিশাল এক কালো ওয়্যারওয়ুলফে পরিণত হয়। ড্র্যাকুলাও তার আসল রূপ দেখায়, অর্থাৎ এক বিশাল দানবীয় বাদুড়ের রূপ ধারণ করে। শুরু হয় ইতিহাসের সেরা দুই দানবের মধ্যে এক আইকনিক লড়াই, ওয়্যারওয়ুলফ ভার্সেস ড্র্যাকুলা। ড্র্যাকুলা ভ্যান হেলসিংকে কনভিন্স করার চেষ্টা করে যে তারা দুজন মিলে এই দুনিয়া রাজত্ব করবে, কিন্তু ভ্যান হেলসিং তার ধারালো নখ দিয়ে ড্র্যাকুলার গলা চিড়ে ফেলে। ড্র্যাকুলা মারা যায় এবং তার সাথে সাথে তার তৈরি করা সমস্ত ভ্যাম্পায়ার বাচ্চারাও ছাই হয়ে যায়। ফ্র্যাঙ্কেনস্টাইনের দানবটি বেঁচে যায়, কিন্তু বিপদ এখনও কাটেনি। ভ্যান হেলসিং তো এখনও ওয়্যারওয়ুলফ। রাত 12টা বাজার আর মাত্র কয়েক সেকেন্ড বাকি। অ্যানা জীবন বাজি রেখে সেই ঔষধের ইঞ্জেকশন নিয়ে ওয়্যারওয়ুলফ ভ্যান হেলসিংয়ের দিকে দৌড়ে যায়। সে ভ্যান হেলসিংয়ের বুকে ইঞ্জেকশনটা পুশ করে দেয়, কিন্তু তার আগেই ওয়্যারওয়ুলফের থাপা অ্যানার গায়ে লেগে যায়। ভ্যান হেলসিং মানুষের রূপে ফিরে আসে, কিন্তু সে দেখে তার কোলের উপর অ্যানা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। ড্র্যাকুলাকে মারতে গিয়ে অ্যানা নিজের জীবন উৎসর্গ করে দেয়। ভ্যান হেলসিং কান্নায় ভেঙে পড়ে। মুভির একদম শেষে দেখা যায় ভ্যান হেলসিং এবং কার্ল সমুদ্রের ধারে অ্যানার শেষ কৃত্য সম্পন্ন করছে। ভ্যান হেলসিং যখন আকাশের দিকে তাকায়, সে দেখতে পায় অ্যানার আত্মা তার পরিবারের সাথে স্বর্গে মিলিত হচ্ছে। অ্যানা অবশেষে শান্তি পেয়েছে। এরপর ভ্যান হেলসিং এবং কার্ল ঘোড়ায় চড়ে তাদের নতুন কোনো এক গন্তব্যের দিকে এগিয়ে যায়। আর এভাবেই শেষ হয় অ্যাকশন, থ্রিল আর ইমোশনে ভরপুর মুভি ভ্যান হেলসিং। এই মুভিতে হিউ জ্যাকম্যানের অভিনয় এবং মুভির ভিজুয়াল ইফেক্টস 2004 সালের হিসেবে ছিল এক কথায় অসাধারণ। ভ্যান হেলসিংয়ের আত্মত্যাগ এবং অ্যানার সাহসিকতা মুভিটিকে একটি মাস্টারপিসে পরিণত করেছে। তো বন্ধুরা, এই এপিক মনস্টার মুভির এক্সপ্লেনেশন আপনাদের কেমন লাগলো? কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মতামত জানাবেন। আপনার প্রিয় মনস্টার কোনটি, ড্র্যাকুলা নাকি ওয়্যারওয়ুলফ, সেটাও কমেন্ট করে দিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আর আপনার মুভিক্ষণ বন্ধুদের সাথে শেয়ার করুন। ক্লিপ জোন লেগেসি চ্যানেলে এমন আরও দুর্দান্ত সব মুভির এক্সপ্লেনেশন দেখতে চাইলে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো রোমাঞ্চকর মুভির গল্প নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুরক্ষিত থাকবেন। গুড বাই।